পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানগুলোর কথা বলতে গেলে যেই জেলার নাম সবার প্রথমেই আসে তা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ মানেই নবাবের জায়গা। সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম, হাজারদুয়ারি ইত্যাদিতে ভরপুর সেই ছোটবেলায় বইতে পড়া প্রাচীন ইতিহাস। আর যখন বড় হয়ে সেই জায়গাগুলো দর্শনের সুযোগ পাওয়া যায়, তাহলে তো সেই সুযোগ হাতছাড়া করার প্রশ্নই নেই। তাই চলুন একদিনের জন্য একটু মুর্শিদাবাদ ঘুরে আসি, সেই সাথে দেখে আসি কেমন ছিল 200 বছর আগের নবাবের শাসন। আমরা দুপুর 12:45 নাগাদ নিউ কোচবিহার স্টেশন থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে রাত 11:30 নাগাদ মুর্শিদাবাদের খাগড়াঘাট স্টেশনে নামলাম। রাতটা একটা হোটেলে কাটিয়ে পরদিন সকাল সকাল বহরমপুর থেকে ছোট গাড়িতে হাজারদুয়ারি পৌঁছলাম। বহরমপুর থেকে হাজারদুয়ারি প্রায় 10 থেকে 12 কিলোমিটার পথ। হাজারদুয়ারিতে গিয়ে এখানে আমরা একটা ঘোড়ায় টানা গাড়ি বুক করলাম, যিনি আমাদের মোটামুটি 7-8টা জায়গা ঘুরিয়ে দেখাবেন। আমরা হাজারদুয়ারি দিয়ে শুরু করলাম। হাজারদুয়ারিতে প্রবেশের আগে এই উঁচু গেটটি দেখা যায়। 3টি ভাগ বিশিষ্ট এই গেটটি ছিল বাংলা, বিহার এবং ওড়িশার প্রবেশ পথ। এই হলো সেই বিখ্যাত হাজারদুয়ারির গেট। এখানে প্রবেশের টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। এই হলো হাজারদুয়ারি। এই সেই প্রাসাদ যেখানে সিরাজউদ্দৌলা শাসন চালাতেন, বইয়ের পাতা থেকে সরাসরি চোখের সামনে। কিন্তু দুঃখের বিষয় হলো হাজারদুয়ারির ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই ভেতরের কিছুই এখানে দেখানো সম্ভব হলো না। হাজারদুয়ারি নামকরণ করা হয়েছিল হাজারটি দুয়ার অর্থাৎ দরজা থেকে। এই প্রাসাদটিতে 1000টি দরজা রয়েছে, যদিও বর্তমানে কয়েকটি মাত্র দরজা খোলা হয়। এখানে মিউজিয়ামের ভেতর নবাবদের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র, যুদ্ধের অস্ত্র, সিংহাসন, নবাবের বিছানা, ব্রিটিশদের হাতে লেখা চিঠিপত্র, বিভিন্ন চুক্তিপত্র দেখা যায়। এখানে একটি আয়না দেখা যায়, যাতে নিজের মুখ দেখা যায় না। হাজারদুয়ারির ঠিক বিপরীতে রয়েছে নিজামত ইমামবাড়া, যা নির্মাণ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। যদিও পরবর্তীকালে আগুনে ধ্বংস হওয়ার পর নবাব মনসুর আলী খান এটিকে পুনরায় নির্মাণ করেছিলেন। নিজামত ইমামবাড়া বাংলা তথা ভারতের বৃহত্তম ইমামবাড়া। এরপর আমরা চলে এলাম কাঠগোলা বাগান বাড়ি।
যা হাজারদুয়ারি থেকে মিনিট 10 পথ। এখানে রয়েছে দুপাশে জানা অজানা গাছের বাগানের ভেতর দিয়ে স্নিগ্ধ শান্ত শীতল পথ। কাউন্টার থেকে ভেতরে প্রবেশের টিকিট নিলাম। এই বাগানবাড়িটি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং ডুগর। তারা 4 ভাই এখানে থাকতেন। বাগানে ঢুকলে তাদের 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি দেখতে পাওয়া যায়। এই বাগানবাড়িটি ফুলের জন্য বিখ্যাত ছিল, যার মধ্যে কাঠগোলাপ ফুলটি ছিল। শোনা যায় কাঠগোলাপের নাম থেকেই এই বাগানবাড়ির নাম কাঠগোলা হয়েছে। একসময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের আসা যাওয়া ছিল এখানে। কাঠগোলা বাগান প্রাসাদটির ভেতরে রাজাদের ব্যবহৃত সামগ্রী দেখতে পাওয়া যায়। রাজার বিশাল উঁচু বিছানা, বৈঠকখানা, রাজাদের ছবি, মুদ্রা, সোনার উপর তৈরি আসবাবপত্র সব এখানে মিউজিয়ামে রাখা আছে। এখানে একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথী নদীর সাথে যুক্ত। শোনা যায় ওই গোপন পথেই ধনকুবের জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। এই প্রাসাদের সামনে একটি সুন্দর ঘাট বাঁধানো পুকুর রয়েছে। দর্শনার্থীরা এখানে রং বেরঙের মাছ দেখতে ভিড় করে থাকে। এছাড়াও এখানে রয়েছে রাজার আমলে তৈরি আদিনাথের জৈন মন্দির, যা দেখতে অনেক মানুষ এখানে আসেন। এরপর মিনিট 10 পথ পেরিয়ে আমরা জগৎ শেঠের বাড়ি এলাম। বাংলার নবাবদের সময়ে জগৎ শেঠ ছিলেন বাংলার মুর্শিদাবাদের একজন ধনী বণিক তথা ব্যাংকার এবং মহাজন পরিবার। তাকে ধনকুবের বলা যেতে পারে, যার আসল নাম ছিল ফতেহ চাঁদ।
বাইরে থেকে বাড়িটা দেখলে খুব সাধারণ মনে হয়, কিন্তু ভেতরে গেলে সেই ধারণা ভেঙে যাবে। জগৎ শেঠের বাড়িতে উপরতলা এবং নিচতলা মিলিয়ে প্রচুর কক্ষ রয়েছে। এছাড়াও মাটির নিচে রয়েছে গোপন কক্ষ, যা সরু একটি সিঁড়ি দিয়ে প্রবেশ করা যায়। এখানে গোপন বৈঠকখানা, অস্ত্র, বিনোদন কক্ষ, রূপোর চেয়ার সহ মূল্যবান সম্পদ রয়েছে। এছাড়াও জগৎ শেঠের একটি সুন্দর লাইব্রেরি দেখা যায়। ছবি তোলা নিষিদ্ধ থাকার কারণে তা দেখানো সম্ভব হলো না। এটি হলো জগৎ শেঠের বাড়ির মন্দির। এছাড়াও বাড়ির মাঝখানে একটি সুন্দর পুল রয়েছে। এরপর আমরা এলাম মির্জাফরের বাসস্থান এবং সেই সাথে তার বাড়ির ইমামবাড়া দেখতে। এখান থেকে মিনিট 5 পথ পেরোলেই মির্জাফরের কবরস্থান। এখানে প্রায় 1100 কবর রয়েছে। মির্জাফর সহ তার পুরো পরিবারের কবর এখানে দেখতে পাওয়া যায়। সারাদিন ঘুরে আমরা সন্ধ্যায় গঙ্গা পার হয়ে খাগড়াঘাট স্টেশনে পৌঁছলাম। খুব ভালো একটা দিন কাটালাম ইতিহাসের সাথে। আপনারাও আসবেন নবাবের দেশে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।